হ্যালো সবাইকে। আজকে এই দুপুর 12:30 মতো বাজে। আমি চলে যাচ্ছি রান্নাঘরে রান্না করতে। আসলে মায়ের শরীরটা খারাপ, সেই জন্য রান্নাটা আমিই করছি আজকে। মায়ের শরীর খারাপ তো, তাই আজকে বিশেষ কিছু রান্না করব না, একটাই করব, সেটা হচ্ছে কালো কলাইয়ের ডাল দিয়ে পেঁপে, আলু আর বেগুন। তার জন্য কালো কলাইয়ের ডালটাকে একটু ভালো করে ধুয়ে নিলাম। ডালে প্রচণ্ড ময়লা থাকে, আপনারা প্লিজ ধুয়ে ব্যবহার করবেন। তারপর ডালটাকে একটু ভালো করে সেদ্ধ করে নেব। সেদ্ধ করতে দিয়ে আমি চলে যাব চাল ধুতে। ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। চালটাকে ভালো করে ধুয়ে দিয়ে দেবো ভাতের হাঁড়িতে। সাধারণত মায়ের শরীর খারাপ হয়ে গেলে আমিই রান্না করি। হ্যাঁ, করি, ভাল লাগে এমনই আমার রান্না করতে। তারপরে চলে গেলাম কাটা সবজি নিয়ে ধুতে। সবজিটা ধোয়া হয়ে গেলে দিয়ে দেবো ডালের মধ্যে। আজকে সেদ্ধ করে রান্না করব। সেদ্ধ খেলে যদি শরীরটা একটু ভালো হয়, আর এমনিতেই ঝাল মশলা খেতে না মার শরীরটা বেশি খারাপ হয়ে যায় আর কি। তারপরে মা বললো যে একটা কলা খা, খিদে লেগেছে তো, দিয়ে আমি খেলাম। এই যে আমার মা হেল্প করছে আমাকে। তারপরে আমি একটু তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালো করে ব্রাউন করে ভেজে তারপর তার মধ্যে মশলা অ্যাড করে দিলাম। মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে তার মধ্যে একটু হলুদ দিয়ে একটু জল দিয়ে ভালো করে বেশ কিছুটা কষিয়ে নিলাম। তারপরে এর মধ্যে দিয়ে দেবো আমি সবজি, যেটা সেদ্ধ করা ছিল সেই সবজিটা দিয়ে দেবো। সবজি দেওয়ার পরে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। ব্যাস, এই যে আমার তরকারি। তারপরে তার মধ্যে একটু কড়াইটার মধ্যে একটু তেল দিয়ে দিলাম। কালকের মাংসটা আছে কিছুটা, জানেন, ওই মাংসটা আর কি আজকে গরম করব। তাই মাংসটা গরম করার জন্য একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, কালকে একটু ঝাল গরম হয়ে গেছিলো, তাই ভালো করে কষিয়ে নাড়িয়ে নিলাম। তারপরে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে ব্যাস আমার রান্না হয়ে গেল, প্রায় কমপ্লিট। এই যে ভাত, এই যে তরকারিটা রান্না করলাম সেটা, এই যে এটা কালকের ছিল আর এটাও কালকে ছিল, আজকে গরম করে নিলাম। কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর অবশ্যই পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন।